রনে ম্যাথ জোনে স্বাগত। আজকে আমরা দেখব মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2025 যেটা হয়ে গেল সেটার কিছু যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করতেছি। আমি এখানে প্রত্যেকটা অঙ্ক একটু বিস্তারিত যত্ন সহকারে করানোর চেষ্টা করব। যারা ম্যাথগুলো ভালো ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন দেখবেন যে শর্টকাট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং আমি শর্টকাটের প্রসেসটাও আপনাদের দেখিয়ে দেব। 12 এর কত শতাংশ 18 হবে? আমি ধরলাম যে 12 এর x% 18 হবে। তাহলে 12 এর x শতাংশ সমান কত? 18। এটা আমি ধরে নিলাম। 12 এর x% কত? 18 ধরলাম। এখন আমি x এর মানটা বের করবো এখান থেকে, তাহলেই হবে। তাহলে 12 থাকলো, এর মানে কি আমরা জানি গুণ x%, যেটাই বলো পার্সেন্ট থাকলেই সেইটা ডিভাইডেড বাই কত? 100। পার্সেন্ট থাকলে কি সেইটা ডিভাইডেড বাই 100 সমান কত হলো আমার? এটা 18 দিলাম। দেওয়ার পরে এবার খুব সুন্দর করে খেয়াল করেন যে এই যে 12 আর এখানে x আছে, তাহলে আমি 12 গুণন x সমান এই 100 এর সাথে কি হবে? গুণ হয়ে যাবে। 18 গুণন 100। কেন আমি 18 গুণন 100 করলাম? এই 100টা যেটা আছে সেটা x এর সাথে ভাগ আছে। এটা যদি ভাগ আকারে থাকে ওই পাশে যা কি হবে? গুণ হবে। আরেকটা বিষয় খেয়াল করেন, আমি কিন্তু 18 সাথে এই 100 গুণ করলাম না, গুণ আকারেই দিলাম, কিন্তু গুণ করে যে 1800 লিখবো সেটা করলাম না। এই কাজটা আপনারাও করবেন, এটার একটা বেনিফিট আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি যদি এখন x এর মান বের করি, এই x এর সাথে 12টা কি আছে? গুণ, ওই পাশে যা কি হবে? ভাগ। তাহলে 18 গুণন 100 ভাগ কত হলো? 12। এখন দেখেন, আমি যদি প্রথমে 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 6 18। এই 2 দিয়ে যদি 100কে কাটি কত? 50। 3 গুণন 50 করলে কত? 150। তাহলে আমার 12 এর 150%টা হবে আমার 18। এখন এই যে এখানে কাটাকাটি করলাম, প্রথমে আমি গুণ করে দিলাম না। আপনারা এই ধরনের অঙ্কগুলো যখন এইভাবে করবেন কখনোই শুরুতে গুণ করে দেবেন না। কেন গুণ করে দেবেন না? যদি গুণ করে দেন তখন শেষে যখন কাটাকাটি করতে হবে তখন আপনাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। এই জন্য এগুলো ভেঙে ভেঙেই রেখে দেবেন, তাতে করে হবে কি আপনাদের কাটাকাটি করতে অনেক সহজ হয়ে যাবে। যাক, তাহলে এখানে 150 পেলাম। এবার এই অঙ্কটা আমি বললাম যে আমি কোনো রাত কিচ্ছু করব না, কোশ্চেন দেখে আমি বলে দেবো যে এটা কত হবে। আচ্ছা ধরেন 12 আছে, এর 100% মানে কত? 100% মানে এখানে 12 আছে, ওইটাও কত? 12ই হবে। 100% মানে কি? সম্পূর্ণটা। তাহলে 12 100% করলে কত হবে? 12ই হয়। 12 যদি 50% করি মানে কি? অর্ধেক। তাহলে 12 অর্ধেক কত? 6। তাহলে এটা যদি আমি 18 করি, তাহলে 18 করার জন্য কি করতে হচ্ছে? একটা 12 নিচ্ছে, তার সাথে আরেকটা কি? 6 নিচ্ছে। তাহলে এই 12 এই 12 যে নিলাম, 18 সমান কত? 12 যোগ 6। এই 12 কেন নিছি? এখানে 12 আছে। তাহলে 12 হচ্ছে কত? 100% যোগ 12 অর্ধেক কত? 6। এটা তাহলে কত পার্সেন্ট হলো? 50% সমান কত? 150%। এটা খুব সহজে আপনারা করতে পারেন। যেমন আমি যদি বলি 12 200% কত হবে? ডাবল হয়ে যাবে, 24 হবে। তাহলে এই অঙ্কটা এখান থেকে দেখেই কিন্তু আমরা সরাসরি এই আনসারটা করতে পারি, বাট আমি এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম এই জন্য পুরো প্রসেসটা যেন আপনারা বুঝতে পারেন। আর এই সমীকরণ ধরে যদি খুব সুন্দরভাবে করেন তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। যেমন আমি এটা করলাম, 12 কত শতাংশ আমি জানি না, আমি ধরলাম x%। তাহলে কি লিখবো? 12 এর মানে কি? গুণন কি হবে? x% মানে কি? x/100 সমান কত হবে? 18। সহজ হিসাব। এই 12 এখানে আসবে, এই 100টা উপরে যাবে যখন x নেব। তাহলে এখানে 18 হলো, 100 নিচে আছে, উপরে যা কি হবে? গুণ হবে। 12 x এর সাথে গুণ আছে, এই পাশে এসে কি হবে? ভাগ। 6 দুগুণে 12, 3 6 18, 50 দুগুণে 100, 3 50 150। একবারই শেষ এখান থেকে। তো এই ফর্মুলাগুলো দিলে যেটা হবে, আপনাদের লজিক বিল্ড আপ হবে, ম্যাথ শিখতে পারবেন এবং সিমিলার টাইপের আরো যদি ম্যাথ আসে সেই ম্যাথগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি ক্লাসগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের অনেক কোশ্চেন আপনাদের দিতে থাকবো। ধন্যবাদ।